এখানে? কেন আশা করো নাই তাই না? না, সেটার জন্য না। তুমি আমার শ্বশুর বাড়িতে চলে আসছো, কেউ যদি দেখে ফেলে যে তুমি আমার সাথে দাঁড়িয়েছো, তারা কি মনে করবে? আসলে শুনলাম তুমি নাকি এই বাড়িতে খুব সুখে আছো। হ্যাঁ, আরও শুনলাম একটা কথা, তুমি নাকি ডাস্টবিন থেকে একটা কুড়িয়ে পাওয়া বাচ্চা নিয়ে এসে লালন পালন করে বড় করেছো। হ্যাঁ, করছি। তাতে কি হয়েছে? হ্যাঁ, ওকে তো আমি এখন আমার নিজের সন্তান হিসেবে লালন পালন করছি। সন্তান তুমি নিজের মনে করে মানুষ করো আর পরের মনে করে মানুষ করো, সেটা আমার দেখার বিষয় না। তুমি যেমন তোমার কথা রাখোনি, আমিও আমার কথা রাখতে পারলাম না। শোনো, বেশি বাড়াবাড়ি করো না। জুতার বাড়ির কথাটা কি তুমি ভুলে গেছো? মনে নাই? ভুলি নাই, কিচ্ছু ভুলি নাই। আর এই জন্য আমি আবার আসছি। আর শোন, তোর এই সুখে থাকা আমার একদম সহ্য হচ্ছে না, একদম না, বুঝছিস? আমার সুখে থাকা, আমি সুখে আছি, কিন্তু শোন, তোকে না আমি পুলিশের কাছে নিয়ে যাব। যা এখান থেকে, যা। আমি যাচ্ছি, তবে যাচ্ছি না। আমি আবার আসবো, আসবো আমি। হে আল্লাহ, এই আবার কোন বিপদের আগমন? এমনিতে আমি স্বামীহারা হয়ে গেছি, আমার স্বামীটা আমার কাছে চলে গেছে, এখন আবার কোন বিপদ আসলো আমার? আমি বাড়িতে যাই। এই আরে কি হইছে? এইভাবে লাফায় উঠতেছো কেন? না না, এমনি। এমনি না? এমনি মানুষ এভাবে লাফায়? হ্যাঁ, কি হয়েছে কবু ক, কি কবু ক। আচ্ছা, তুমি এইরকম একটা জঘন্য কাজ করতে পারলা? যখন কাজ করতে পারলাম না, ছি! আমি কি করলাম? কি করলা? আমার ভাবতে ঘৃণা লাগছে। নিজের মায়ের পেটের আপন ভাইকে তুমি কিভাবে খুন করলা? হ্যাঁ? আমি খুন করলাম মানে? একদম চুপ করে থাকবা। তুমি কি ভাবছো? হ্যাঁ, কেউ জানুক আর না জানুক, আমি কিন্তু আসল সত্যিটা জানি। আমি জানি তোমার ভাইকে তুমিই খুন করছো, অন্য কেউ না। শোন, যা জানিস না তাহলে কথা কইস না। আচ্ছা, আমি যে খুন করছি তার কোন প্রমাণ আছে? দেখো, প্রমাণের কথা বলতেছো না? যদি পুলিশ তদন্ত করে না, আসল যে তুমি কালপিট সেটা কিন্তু ঠিকই ধরা পড়বে। শোন, এই যে একটা কথা কব না, যদি কেউ জানছে, বুঝছিস তো, তাহলে কিন্তু 14 গোষ্ঠী আমি শেষ করে দেবো, বুঝছিস? দেখো, আমার গলাটা চেপে ধরলে না সব মিথ্যা হয়ে যাবে না। তুমি কেন এখানে পালায় রয়েছো? হ্যাঁ, সেটা আমি বুঝি না। শোন, বেশি কথা না কয়, আমার জন্য এক পানি লিয়ে যা। ওঠ। আচ্ছা, ঠিক আছে। সব সব মূলে হচ্ছে এইটা। কোনো প্রমাণ না থাকলেও এই একটা ঠিকই জানে যে আমি এই খুচরোর মূলে আমি একা। যে করে হোক এর মুখ আটকাতে হবে। আসসালামু আলাইকুম বড় ভাই। জি জি, ভালো আছেন? হ্যাঁ জি, আচ্ছা আচ্ছা ভাই, দেখেন একটা কথা বলি আপনাকে, আমি সুপারি খাইতে পারি, কিন্তু আমার কিছু শর্ত আছে। হ্যাঁ, বলতে পারেন, আমার দাবি আর কি। জি, কথাটা হচ্ছে, দেখেন ভাই, হাত পা ভাঙতে নেই 50,000 টাকা, হাত পা কাটতে নেই 1,00,000 টাকা, আর উপরে পাঠাতে 5 লাখ টাকা। সেক্ষেত্রে যদি মার্ডার করতে যদি বলেন, তাহলে আপনার জন্য কিছু ছাড় আছে, 20,000 টাকা পর্যন্ত আমি আপনাকে ছাড় দিতে পারবো। কারণ ভাই, সবাই আমাকে এক নামে চেনে, হাত কাটা মিরাজ। যদি সম্ভব হয় কল দিয়ে, নাহলে মা, ও মা, মা, কি করতেছো তুমি?
ওই যে একটু রান্না বান্না করবো তো তাই খড়ি টড়ি গুছাচ্ছিলাম। তুই ভালো আছিস মা? হ্যাঁ মা, আমি ভালো আছি। তোমার শরীর এখন কিরকম মা? এই তো আছি কোনো এক রকম। ও, করছিলাম কি মা, তোমার ওষুধ পানি কি সব আছে? আছে। না, আমি ভাবলাম যে দেহে আছে নাকি, তাই খোঁজ নিয়ে আসলাম। আছে তো। যাই, এমনিতে ভালো আছে তো? আছি। আচ্ছা মা, তুই একা আছিস? আমার নানু ভাই কোনে? আসলে মা, আমি তো বাইরেতে নাইছি, তাই তোমার নানু ভাইটা আমি নিয়ে আসতে পারি না। তোমার নানু ভাই বাড়িতে আসছে, ও পরে অন্য সময় নিয়ে আসবো। ও, আসলে মা, তোমার তো আমার বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু ওই একটু ঝামেলা হয়েছে তো, তো ঝামেলাটা মিটে গেলে পরে তোমাকে নিয়ে যাবো না। কি হয়েছে? ও তুমি বুঝবে না মা, একটু সমস্যা হয়েছে। তোমার জামাই কয়েছে ঝামেলাটা মিটে গেলে পরে তারপর নিয়ে যাবো। কি সমস্যা হয়েছে রে মা? বাদ দাও তো এগুলি। ও মা, আর একটা কথা তোমার তো কয় হয়নি, ওই যে তোমার জামাইয়ের ছোট ভাই আছে না, সে না কয়দিন আগে খুন হয়ে গেছে। আরে আল্লাহ, কি কোষ? কিভাবে? কারা মারে ফেলাইলো? কিভাবে? ওইসব কিছু জানা যায়নি মা, সেটা নিয়েও অনেক ঝামেলার মধ্যে রয়েছি, বোঝোই তো মা। তোমার জামাই একটু চিন্তার মধ্যে আছে তো। মারে, তুই যে কহনতেন জামাই জামাই বর বর করতেছিস, ও কি সত্যিই তোর বর? আরে ও তোমার জামাই নামের কলঙ্ক রে। ওর সাথে তুই যে সংসার করতেছিস তা কি তুই বৈধভাবে করতেছিস মা? মানে ও কি একটা সংসার কয় মারে? তুই ওসব সাইডে দে মা, ও তো মানুষ নামের কলঙ্ক। মা শোনো, ওর সাথে আমার অবৈধ সম্পর্ক ভাবতেছ, আসলে কিন্তু সেটা না। ওর সাথে আমার কাগজ কলমে রেজিস্টারই হয়নি, ঠিক আছে, কিন্তু আমাদের বিয়েটা কিন্তু মা সত্যি হয়েছে। তবে হ্যাঁ, আমার যে সমস্যাটা আছে না, ও কয়েছে এই সমস্যাটা মিটে গেলে ও স্বীকৃতি দিবে, আমাকে বড় স্বীকৃতি দিবে, আবার তোমার নাতি ছেলে আছে না, তাকে স্বীকৃতি দিবে। তোর পেটে আমি হই নাই, তুই আমার পেটে হইছিস। ওই সাওয়াল জীবনেও তোরে বউ বলে মানবি না, ওই সাওয়ালটাও স্বীকৃতি দিবি না মারে। তুই ভুলে যাও ওই কথা মা। মা বাদ দেন ওইসব কথা, তুমি কি সব পয়সা ধরছো? আচ্ছা যা হয় হবে, ভবিষ্যতে দেখা যাবে। শোনো, আমার হাতে বেশি সময় টুমাই নেই, আমি চলে গেলাম। হ্যাঁ, আর হ্যাঁ, ওই বাজার সাথে পাঠিয়ে দেবো না। মারে, তুই যে কি ভুল করতেছিস ওই আল্লাহ ছাড়া কেউ জানে না মা। আল্লাহ, তুমি আমার মেয়েটারে হিদায়াত দান করো। আল্লাহ, তুমি আমার মেয়েটারে হিদায়াত দান করো। আল্লাহ, এই ভাই এই ভাই এই ভাই এই ভাই, শোনেন শোনেন শোনেন। কি ভাই, আমাকে ডাকছেন? হ্যাঁ ডাকছিলাম, আপনাকে নতুন চিনাছে না মনে হচ্ছে, এলাকায় নতুন না কি বুঝতেছি না। কোথায় আসছিলেন? আসছিলাম আসলে যে এখানে আমার একটা প্রাক্তন স্ত্রী থাকে, তার সাথে দেখা করতে। প্রাক্তন স্ত্রী? কিরা এলাকায় আমার প্রাক্তন স্ত্রী? আপনার কিরা? আসলে ওর বর্তমান হাজবেন্ডের নাম জয়। আপনি কে? আচ্ছা, সব ঠিক আছে, কিন্তু আপনি আপনি কে? আমি হচ্ছে এই এলাকারই একজন, ওই যে ওই পাশে, ওই যে রাস্তার ওই পাশে আমার বাসা। হ্যাঁ, তো আপনি চিনাস না মনে হচ্ছিল তো, ওই জন্য আর কি। ও, তা আর কিছু বলার আছে? না, আর কিছু বলার নাই। আচ্ছা, ডিস্টার্ব করলাম হয় আপনাকে, রাগ করলেন? আর না, যাই হোক, তাহলে আসি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। জয়ের বউ, ওই প্রাক্তন husband। বিষয়টা তো আমার খুব প্যাঁচঘোষ লাগতেছে। হ্যাঁ, আমি যতদূর জানি মায়ের তো অতীতে কোথাও বিয়ে হয় নাই, তাহলে এ নিজেকে প্রাক্তন স্বামী দাবি করতেছে। মেঘ না চাইতে এই বৃষ্টি, আমার তো রাস্তা আরো খুলে গেল দেখতেছি। আপনি শোনেন, কি হয়েছে? আপনি দেখে মনে হচ্ছে আপনি চিন্তা করতেছেন, ওই লোকটাকে আপনি চিন্তা করেছেন। দেখো, আমার না কোনো বিপদ একটা আসতেছে আবার। তোমার কাছে তো আমি কোনো কথা লুকাই না, আমি তোমার কাছে সব কথা বলবো। দেখেন আপনি, আপনি না আমার, আপনি নিজের গুণ মনে করে করেন, আপনি সব কিছু করেন, দেন আপনাকে আমি সাহায্য করবো। আচ্ছা, আপনি শোনেন, আপনি না একবারে ভয় পাবেন না, বুঝছেন? আমি আছি তো, আপনার কোনো ভয় নেই। সে যাই হোক না কেন, ওর
ওসব আপনার চিন্তা করা লাগবে না। যাও, আপনি যান তো, আপনি যা খাই দিলেন গা, আমি দেখতেছি বিষয়টা, আপনার কোনো ভয় নেই, যান। এই সন্দেহ তো আমি আগের থেকেই করছিলাম, আমি জানতাম এইরকমই কিছু একটা। আর আমার কথাটা দেখো ঠিক হইল। তবে হ্যাঁ, কথাই আছে না, আল্লাহর মা দুনিয়ার বার। আর এই সত্যির উদ্ঘাটনটা তো আমি করবই, সেটা আগে হোক আর পিছে হোক। শোনো, আরে আমি দেখি আমার মায়া হ্যাঁ, একটা সাওয়াল ও চুল চাপে ধরছে, চুল চাপে ধরে কিছু একটা কথাবার্তা করছে। কি সব কথাবার্তা বলছি? এই কিছুক্ষণ আগে দেখলাম আমার বাড়ির পিছনে, তখন থেকেই আমার একটু সন্দেহ মনে হলো। ওই সাওয়ালটাকে আমি চোখে চোখে রাখছি, যে কথা শেষ হয়ে গেলে আমি খাপ পাতে যা ধরবো। তারপর হ্যাঁ, তা আমি তারপরে ছাওয়ালটা নিয়ে যায় ডাক দিলাম, জিজ্ঞাসা করেছি যে আমি অবশ্য পরিচয় দেয়নি যে আমি মায়ার বড় ভাই। কি বলছে? বলতেছে কি ও নাকি ওর প্রাক্তন স্বামী। ও এই কথা বলছে? শোনো, আমার তো কাম মনে করে একটা জমিয়ে ক্ষীর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা সত্যি করে একটা কথা বলো তো, এটা কি তোমার সাজানো কোনো নাটক নাকি সত্যি? এই শোন, আমি এখন যাই করবো না কে তোর তাতেই সন্দেহ হবে। আমি ওই সাওয়ালে সত্যিও চিনি না। দেখো, আমি তোমাকে আবার সন্দেহ হলো তাই জিজ্ঞাসা করলাম। যদি তুমি নাটকটা সাজায় থাকো তাহলে বন্ধ করো। যা, তোর সাথে কথা কই আমার পিতা, যা যা কাম কর, যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মায়া, জি ভাইজান। শোনো, ওই বিষয় হচ্ছে কি, আমি তো ওই ফকির মিসকিনের কাছে গেছিলাম, তো মোটামুটি 30-40 জন ফকির মিসকিনে বলা আছে, আর গোটা 10 হুজুরে বলা আছে। তো শুক্রবার দিন খাওয়া দাওয়া চাচ্ছি, তো আসলে নিয়ম অনুযায়ী তো 3 দিন পরে এগুলো করতে হয়। তো তুমি কি বলো? আবার এদিকে তো তোমার ওই শুক্রবার দিন আমার ভাইস্তিটার জন্মদিন, আমি কি করবো কত দেখি। আগে কি জন্মদিন না আমার স্বামীর জন্য আল্লাহর কাছে ইবাদত করা, দোয়া দরুদ করা, কোনটা ভাইজান? না, সেই জন্যই তো আমি ওই তোমার কাছ থেকে অনুমতি চাচ্ছিলাম, বোঝো নাই? জন্মদিন বাদ দেন, আগে ওটাই করেন। হ্যাঁ, আমিও অবশ্য ওটাই চিন্তা করতেছি। জন্মদিন তো না করলেও হয়, বা 1 বছর পরে আবার করলেও হবে, তাই না? ওই ওই দোয়া দরিদ্রে তো আগে লাগবে। আচ্ছা ভাইজান, কি জানি শুনলাম আপনার নামে। কি শুনলে? তো তো তোতলাচ্ছেন কেন ভাইজান? আপনি নাকি থানায় যান নাই? না, মানে করছিলাম, তোমাকে বললাম না যে আজকে তো আমার একটা হাতে জরুরি কাম ছিল, এই বেলা যাবি পারি নাই। আবার চিন্তা করছিলাম যে বিকেলবেলা যাব, কিন্তু হঠাৎ করে সময় হয় নাই। তবে চিন্তা করো না, আমি কালকে সকালের মধ্যে যাই, আমি থানায় যায় মামলা করে আসবো না। পানি এনে দেবো আপনাকে? গলা তো শুকিয়ে গেছে মনে হচ্ছে। না সমস্যা নাই, আমার স্বামী তো আমি ব্যবস্থা করবো, আপনি চিন্তা করেন না। তবে একটা কথা মাথায় রেখেন, যারা আমার স্বামীকে ফোন করছে না, তাদেরকে তো কোনোদিনও আমি ছাড়বো না। যদি পুলিশের কিছু না করে না, আমি করবো, এটা চিন্তা করেন, মাথায় রেখেন। যারা আমার বাচ্চাকে এতিম করছে, আমাকে বিধবা বানাইছে, তাদেরকে তো আমি জীবনও ছাড়বো না।